ভারতের আকাশ শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ উৎস আছে। 2022 সালের 2রা আগস্ট সার্ভিসে যুক্ত হয়েছে ভারতের নিজস্ব তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। বিক্রান্তের নেভিতে যুক্ত হওয়ার দিনকে একটি মাইলফলকের দিন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্রান্তের দৈর্ঘ্য 860 ফুট, এর ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 47,400 টন। একসাথে 30টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার অবস্থান করতে পারে এর ডেকে। নাবিক ধারণ ক্ষমতা 1600। ভারতের কাছে এর আগে থেকে আরেকটি বিমানবাহী রণতরী ছিল, তার নাম বিক্রমাদিত্য। সেটি ভারত 2004 সালে রাশিয়া থেকে সংগ্রহ করে। পাকিস্তানের কাছে বিমানবাহী রণতরী নেই, এখানেই পিছিয়ে আছে পাকিস্তান। ভারতের বিমান বাহিনীর মোট এয়ারক্রাফটের সংখ্যা 2210টি। এর মধ্যে ফাইটার জেট 577টি, সামরিক পরিবহন বিমান 254টি, প্রশিক্ষণ বিমান 353টি, এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার 6টি। ভারতীয় আর্মির মোট হেলিকপ্টার রয়েছে 807টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার 36টি। ভারতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান ফ্রান্সের তৈরি 4.5 জেনারেশন রেফালে মাল্টিরোল ফাইটার জেট। ভারতের কাছে বর্তমানে 36টি রেফালে ফাইটার জেট রয়েছে। এটি একটি এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টিশিপ মিসাইল ক্ষমতা সম্পন্ন এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেট। এর রয়েছে পারমাণবিক বোমা বহনকারী মিসাইল ছোড়ার ক্ষমতা। বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এই বিমানের সক্ষমতা পরীক্ষিত। রেফালের পর ভারতের শক্তিশালী যুদ্ধবিমান হল Su-30MK। রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তৈরি করেছে এই বিমান। ভারতের বিমান বাহিনীতে বর্তমানে 247টি Su-30 বিমান রয়েছে। এটি একটি চতুর্থ প্রজন্মের একটি ফাইটার জেট। ভারতের কাছে ফ্রান্সের 44টি মিরেজ 2000, রাশিয়ার তৈরি 100টি মিগ-29, 54টি মিগ-21 এবং 32টি নিজস্ব তৈরি তেজাস মাল্টিরোল ফাইটার জেট রয়েছে। ভারতের রয়েছে নিজস্ব তৈরি শতাধিক প্রশিক্ষণ বিমান এবং 2 শতাধিক ইউটিলিটি হেলিকপ্টার। ভারতের কাছে ব্রিটেনের তৈরি গ্রাউন্ড অ্যাটাক জাগুয়ার রয়েছে 91টি।